আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের জনগণ এই মামু ভাইগনা সরকারের উপর অতিষ্ঠ হয়ে গিয়েছে, সেটার প্রমাণ আমরা গত কিছুদিন আগেই পেয়েছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যখন রামিসার বাসায় গিয়েছিলেন, সেখান থেকে বাইরে হওয়ার সময় যখন হাজার হাজার জনগণ ভুয়ো ভুয়ো স্লোগান দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে, তখনই আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের মানুষ এই বর্তমান সরকার বিএনপির উপর কতটুকু আস্থাহীনতায় ভুগছে এবং কতটুকু অতিষ্ঠ হয়ে গিয়েছে। 16-17 মাস ডক্টর ইউনূসের শাসনামল দেখে বাংলাদেশের মানুষ একেবারে তিক্ত হয়ে গিয়েছে। এরপরে মামু ভাইগনা নির্বাচন দিয়ে এসেছে জামাত, বিএনপি এবং এনসিপি সরকার। অনেকেই বলতে পারেন সরকারে তো বিএনপি আছে, আপনার জামাত এবং এনসিপির কথা বলছেন কেন? আরে ভাই, জামাত এবং এনসিপি হচ্ছে হিডেন সরকার, আর বিএনপি হচ্ছে ওপেনলি সরকার। ভিতরগতভাবে এরা তিনজনই মিলি দেশটা পরিচালনা করতেছে। ভুয়া ভুয়া স্লোগান শুধু দেখেছেন তারেক জিয়া এবং সালাউদ্দিন সাহেবকে দিয়েছে, আসলে এখানের মধ্যে জামাত এবং এনসিপিও ইনক্লুডেড। তার মানে বুঝতে পারছেন বাংলাদেশের জনগণ একটু সুযোগের অপেক্ষায় আছে। সুযোগ পেলেই বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে পড়বে। ভুয়া ভুয়া স্লোগান শুধু স্লোগানে সীমাবদ্ধ থাকবে না, রাজপথে আন্দোলনে পরিণত হবে। এখন অনেক পক্ষ শুধু বসে আছে কখন সেই সুযোগটা পাবে। বিএনপিকে আরো কয়েকটা মাস সময় দিতে যাচ্ছে। বিএনপি আগামীতে যে বাজেটটা হবে, যখন সেই বাজেটে জনগণ দেখতে পাবে বিদ্যুৎ 20% বেড়ে গিয়েছে, বিদ্যুতের বিল বাড়া মানে বাংলাদেশের সকল কিছুর দাম বেড়ে যাওয়া, দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে 50 থেকে 60 টাকা, সবজি 150 টাকার নিচে পাচ্ছে না, এবং তেলের দামও আরো বেশি বেড়ে গিয়েছে। আরো দৈনন্দিন যত গুরুত্বপূর্ণ জিনিস আছে সকল কিছুর দাম বেড়ে গিয়েছে। জনগণ তখনই বিস্ফোরিত হবে তাদের এই ক্ষোভটা, এবং তখনই তারা রাজপথে নেমে দেখিয়ে দিবে তারা কি করতে পারে। 5 আগস্ট জনগণ ব্রেনওয়াশ হয়ে নামুক আর যেভাবে নামুক, 5 আগস্ট আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছে জনগণ রাজপথে নামলে কি হয়। আওয়ামী লীগের মতো এত শক্তিশালী সরকারকে জনগণ রাজপথে নেমে ফেলে দিতে যদি পারে, বিএনপি তো এখনো নাবালক সরকার। 1 বছর পেরিয়ে যাওয়ার পরও বিএনপি অতটুকু শক্তিশালী সরকার হতে পারবে না। 7 মাস পরেও যদি আওয়ামী লীগের সহযোগিতা ছাড়াও যদি জনগণ রাজপথে নামে একত্রিত হয়ে, বিএনপি রেজিমকে ফেলে দেওয়া কোনো ব্যাপারই না। বিএনপি রেজিমের সাথে যদি জামাত, এনসিপি ইনক্লুডেড থাকো, তারপরে যদি আওয়ামী লীগ ও সাধারণ জনগণের সাথে একত্রিত হয়ে রাজপথে নামে, এই বিএনপি সরকার কোনোভাবেই টিকতে পারবে না। যতই দমন নিপীড়ন করুক, যতই গুলি করুক, যতই বিজিবি পাশে থাকুক, যতই সেনাবাহিনী পাশে থাকুক, বিএনপি রেজিম পরিবর্তন হয়ে যাবে। তাই আমি বলতে চাচ্ছি জনগণকে আর অতিষ্ঠ করিয়েন না। বিএনপি যারা নীতি নির্ধারক আছেন এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আর বেশি অতিষ্ঠ করিয়েন না, জেলের ভিতর প্রেরণ করিয়েন না, মবের শিকার করিয়েন না। পরবর্তীতে হিতে বিপরীত হয়ে যাবে, সকল কিছু আপনাদের গায়ের উপর আসবে। বাংলাদেশের জনগণও বসে আছে রাজপথে নামার জন্য, আওয়ামী লীগের নেতা কর্মীরাও বসে আছে রাজপথে নামার জন্য, শুধু সুযোগের অপেক্ষা। আপনারাই সেই পরিবেশ সৃষ্টি করে দিচ্ছেন এবং আপনারাই সেই সুযোগটা সাধারণ জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগকে করে দিচ্ছেন। পরিণতি যে কি পরিমাণ ভয়াবহ হবে, 5 আগস্ট কি পরিণাম দেখেছেন আওয়ামী লীগের, তার থেকে 10 গুণ খারাপ পরিণতি ভোগ করতে হবে এই জামাত, এনসিপি এবং এই বিএনপি জোট সরকারটাকে। সেটার জন্য আপনারা রেডি থাকিয়েন। যদি এভাবে দেশটাকে পরিচালনা করেন এবং আওয়ামী লীগের সাথে এভাবে আপনারা দমন নিপীড়ন চালিয়ে যেতে থাকেন, আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। না পারবে আমেরিকা, না পারবে পাকিস্তান। তারা নিজেদের কাজে বিজি থাকবে। কারণ বাংলাদেশের ব্যাপারে পাকিস্তান এবং আমেরিকা যখন দেখবে ঘোলাটে হয়ে গিয়েছে পরিস্থিতি, তখন তারা সিস্টেমেটিক ভাবে মাথার উপর থেকে ছায়া সরিয়ে ফেলবে। সকলেই দেখবেন ভারতের দিকে চেয়ে থাকবে। ভারত যেটাই চায় বাংলাদেশে তখন সেটাই হবে, আর ভারত তখন আওয়ামী লীগের পক্ষে থাকবে এবং বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে। সো চিন্তা ভাবনা করিয়ে আগামীতে পা ফেলিয়েন, তা না হলে আওয়ামী লীগ থেকেও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই প্ল্যান যেটা করেছেন সেটা পরিবর্তন করেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেন, জনগণের জন্য কাজ করেন, চাঁদাবাজি কমান, ধর্ষণ কমান, দ্রব্যমূল্যের দাম কমান। সামনের আগামীতে বিল পাস যখন হবে সংসদের মধ্যে, যাতে বিদ্যুতের দাম না বাড়ে, এবং বাজেট ঘোষণা হলো সেখানে যাতে বিদ্যুতের দাম না বাড়ে, সেই সকল বিষয় খেয়াল রেখে আপনারা প্রতিটা পা ফেলেন। তাহলেই কিন্তু আপনারা 5টা বছর দেশটা শাসন করতে পারবেন। তা না হলে 1-2 বছরের মাথায় আপনাদের রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে। এটাই কিন্তু আমি আশঙ্কা করছি, এটা আমার না অনেকেরই আশঙ্কা। তাই দেখা যাক
আগামীতে কি হয় এবং বিএনপি কোন প্ল্যানে সামনে আগায়। ধন্যবাদ সকলকে।